السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরা রে আজকের জুমার দিনও জমাত হয়ে শরীক হওয়ার তৌফিক দিছেন। আর আমরা রে দিনে কিছু কথা খোয়ার এবং হুনার তৌফিক আল্লাহ রব্বুল আলামিনে দান করছেন। আমরা সবে জুড়ে শুরু করি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহ স্মরণ আছে আপনারা আশা রাখি যে আমরা ইস্তেগফার সম্পর্কে আলোচনা করছিলাম। ইস্তেগফার একটা শব্দ, তওবা আর একটা শব্দ। তওবা এবং ইস্তেগফার দুইটা একবারে সাথে সাথে জড়িত। আমরা দেশ কইন যে খান টানলে মাথায়, খানও টানলে খালি খান লড়তো না, মাথায় লড়ব। ঠিক তদ্রূপ তওবা এবং ইস্তেগফার একটা থেকে আটটারে ছাড়ার কোনো পথ নাই। দুইটার মাঝে পার্থক্য যে একটা উলামায়ে কেরামের কাছ থেকে আমরা বুঝতাম পারছি। তওবা হইল ভিতরের জিনিস, আর ইস্তেগফার হইল মুখ দিয়া খোয়ার জিনিস। মুখ আর মন লাগাইয়া, খালি মুখ দিয়ে কইলে কথা হয় না। যদিও আমরা অনেক কথা মুখ দিয়ে কই, কিন্তু দিলের লগে সম্পর্ক নাই। করিনি না? এই ধরনের কথা যারা আমরা ম্যাক্সিমাম অনেকে করিনি না? আমি এখনো যাইতাম নাই, কিন্তু কই আর ইচ্ছা আই মনে। ভিতর কিতা, ভিতর আর মুখ সমান নেই। ভিতরে নাই আর মুখও হয়। ঠিক তদ্রূপ যে কোনো খাম যে সময় আপনার মুখর লোকে দিলর সম্পর্ক হইব। ইমান যে আমরা আনছি, ইমানের নাম কিতা? ফইল হইল দিল দিয়ে আপনি বিশ্বাস করতে হইব। আর কিতা? তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তিনটা খাম এখান হইলে আপনার ইমানদার। আমরা মাঝে অনেক মানুষে কয় যে আমি নমাজ না পড়লে কি হইব, আমার ইমান ঠিক আছে। আপনার ইমান নাই হইতে আর ঠিক থাকতো কিতা? আল্লাহ রসুলের সহি হাদিস যদি আপনি দেন, আল্লাহ রসুলের বলেন যে নমাজ পড়ে না কাফির। ডাইরেক্ট অগুর তর্জমাত যাওকা উলামায়ে কেরামে আমরা বাসাইছেন। এদিকে যাওয়ার মূল কথা হইল মুখ দিয়া ইস্তেগফার হইল মুখের আমল। আপনি আল্লাহর কাছে কইতা, ও আল্লাহ আমারে মাফ করে দাও। কিন্তু তওবা যে শব্দ, এর অর্থ হইল গিয়া রিয়েলাইজেশন। আরবি ইংলিশে যদিও রিপেন্টেন্স করা, বাট আমার কাছে বেশি রিয়েলাইজেশন। যত সময় পর্যন্ত আপনার ভিতরে যে কোনো বাদখামর এহসাস আইছে না, আমি একটা বাদখাম করি আর আমি কিতা করি, যত সময় পর্যন্ত আপনার ভিতরে গিয়ে এগুলো দাগ কাটতো নাই, অত সময় আপনার এগুলো ছাড়া সম্ভব হইতো না। এগুলো লাগিয়ে আপনি শরমাইতাও নাই। দুমসে আপনি বাদখাম করিয়া যাইরা, কিন্তু মনে মনে কইবা আমি তো বহুত বড় আল্লাহর ওলি। এরদায় তো মানুষে বাদখাম করে খাসিয়া। এরদায় আল্লাহ আমরা ডাকি ডাকি কইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল।
তুমি তাই তওবা করো, তাওবাতান নাসুহা। নাসুহা অর্থ হইল গিয়া মুফাসসিরিনে কেরামের তওবা একটা হইল তওবার, একটা হইল তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা হইল গিয়া এমন ভাবে তওবা করা, ফইলাও যে খাম কররা, আপনি একটা গুনার খাম কররা, করিয়া যাইরা রেগুলার, আখটা আমার মনে হয় যাইছে আমি কিতা করিয়ার, একটা তো আমি ভুল করিয়ার, সাডেনলি হার্ট ব্রেক মারিয়া অনস্টপ করতা। আমি মাঝে মাঝে বুঝাই, আমরা রইলা বয় ড্রাইভিং করাত, দুই ফ্রেন্ডে গফ করিয়ার, আমি একজন আমার ফ্রেন্ডের লগে গফো ডাইরেক্ট রেড লাইট মারিয়া গেছি। মাঝে পুলিশে অবাই থেকে বহুত আগর কথা কইয়ার, পুলিশে অবাই থেকে কয় কিতা করায়, আর আমরা তো গফো এবার যে রেড লাইট মারিয়া এরা খবরও কইতে মারিয়া। কিন্তু জিন্দগির যে জায়গাত যে সমস্যা পড়েন, ই জায়গাত গিয়ার লইকান মনে হয় না না যেন স্পিড ক্যামেরায় ধরছিল, ইকান জীবনে বলে যাইতো নাই। কিন্তু আল্লাহর স্পিড ক্যামেরায় আমরা কতখানো দৌড়ের ইকানো নাই। আজ 2 সপ্তাহ আমরা স্থানীয় ঘটনায় বা ওয়ার্ল্ড ওয়াইড আর একটা ঘটনা, 2 ঘটনায় বোঝা যায় যে মানুষ যারা এরা ফেরেশতা, এরা কোনো ভুল করতে পারেন না। শয়তানে কোন সময় খারে, কোন জায়গাত কোন অবস্থাত খিতা করব, বালা মানুষরেও বাদ বানাইতে পারবো, শয়তান এমনি বাত নাই। আমি মাঝে মাঝে কই আমরা নমাজও যে পড়ি, নমাজও থাকেন নি আপনি? আজ নমাজ পড়াই মু জুম্মার নমাজ, জিকাই যদি নমাজ বাদে ইমাম সাহেব কোন কোন সূরা পড়ছেন কইতে পারবে না, কজনে পারবা? আমি তো নমাজও না, আমি তো অন্য ভাই, অনেকে কইতে পারবা, ঠিক আছে। ভুল একজন মানুষের মাধ্যমে হইতে পারে, এগুলো সংশোধনের পথ আছে। তো ও ভুলের সংশোধনের নাম হইল তওবা। ভিতরে আপনার হামাই জীবনের সময় বলে আমি তো ভুল কাম করি, এর দায় তওবার 3টা কাম। আমরা দেশ সিলেটি ভাষায় যেহেতু মাতি, আর সিলেটি ভাষায় কখন বিলাইট তোবা, বিলাইট তোবা অর্থ কিতা? বিলাই যে সময় বাড়িয়ে খায়, খাইয়া কয় আমি হুকইনের খাইতাম নাই, আমি এটা সইতাম নাই, আর যে সময় আবার ফাইলাই হুকইন ফট করে ধরিলাই, এগুর নাম হইল বিলাইট তোবা। আমরা দেশের ভাষায় যেখান বুঝাইতে চাই, অর্থাৎ এক গুণা করায় ও ধরা খাইলিছি ওখান যাও কি বাদে এমনি ইখামুখিয়া জড়িত হয়ে যাব, ই তওবার নাম তওবা নাই। এখন তওবাটা কিতা? তওবার উলামায়ে কেরামে এবং তওবায়ে নসুহার তাফসীর করতে গিয়া 4টা শর্ত দিছে। 1 নম্বর শর্ত হইল গিয়া আপনি যে গুনাহ করছেন ওগু রিয়েলাইজ করলি তা যে আমি করছি, আর আমি একটা গুনাহ করি লাইছি, এগুলো গুনাহ মানতা, গুনাহ যদি না মানে না তো আপনি করিয়াও যাইবা, কইবা বালা কাম করা। 2 নম্বর হইল আনজান্দামু আলা ফিআলিহা, এগো করার ব্যাপারে আর আপনি শরম পাইতা। আমরা যারা প্যারেন্টস আছি, বাচ্চান্তরে লুক আফটার করি, আমরা লাগি বড় পরীক্ষা, ফুয়াই হোক ফুড়িয়ে হোক একটা দুষ করি লাইছে, যে সময় দেখবা হে কিছু বুঝি লাইছে, আপনি আর তারা মারতা না, তারা শাউট করতা না, আর না আরো বেড়া লাগাই দিবা। এই সময় আপনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতা যে হে বুঝি লাইছে, সরি হোক আর নাও হোক, তখন আপনি জায়গার তামিজতা। যদি না আর বাড়েন, আপনার লাগিও বিপদ, বাচ্চার লাগিও বিপদ। তো আল্লাহ কইরা আপনি শর্মিন্দা হয়ে যেতা, বলি কিতা করি আর আমি। দুনিয়ার মানুষে আমরা লোকাল যে ঘটনা, কয়েক বছর আগর ঘটনা, 20-30 বছর আগর ঘটনা, হৌ ঘটনা ইয়া ওখানে হলোর মুখ ওই করে আলোচনা। কিন্তু আমার রেকর্ডে যে কত আলোচনা রয়েছে, আল্লাহর রেকর্ডও আমি যে কত আসামি বইছি, আমি তো মনে মনে করি আর হেইনু দোষী, আর আমি সারা আল্লাহর ওলিয়া যা হ্যান্ডলিয়া মারতে আমার সুবিধা। যাই হোক, আর 3 নম্বর হইল গিয়া শর্ত হইল যে আপনি আল্লাহর লগে তওবা করার লাগি ইমাম সাহেব আনার দরকার নাই, মসজিদও যাওয়ার দরকার নাই, তওবা করার লাগি ওযুর দরকার নাই, তওবা করার লাগি আপনি কাবা শরীফে যাওয়ার দরকার নাই, তওবা করার লাগি আপনার বিছনাত হুতিয়া ও মুহূর্তে বলে আজকে আমি দোয়া পড়িয়া হুতিয়ার আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, ও আল্লাহ আমি আজকে রাত মরমু কিনা, ঘুম থেকে উঠমু কিনা জানি না,
আমিও মুহূর্তে তওবা করলাম রে আল্লাহর চকুর পানি যদি নাইও আপনার যে আর জিন্দগিত কোনো গুনাহ করতাম নাই, যতক্ষণ করছি আমারে মাফ করে দেও, ও আপনার তওবা। লাস্ট পজিশন হইল আপনি আল্লাহর লগে ওয়াদা করতা যে আমি আর গুনাহ করতাম নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ 3টা শর্ত পূরণ করলে আপনার গুনাহ মাফ করে দিবা। আর একটা শর্ত হইল কি, যদি বন্দার লগে কোনো সম্পর্ক থাকে, আর কোনো পয়সা পাইতো, আল্লাহর কাছে তওবা করলেও আল্লাহ কিয়ামতের দিনও আল্লাহ মাফ করতা না। আল্লাহ কইবা যে হেনেকে নেকি দিয়া হেন কাছ থেকে উদ্ধার হইয়াও। এর দায় বারবার আমি কই, মরার পরে বাচ্চা আনতে কৌকা না বলে আমার বাপর লোকে লেনদেন যেতে থাকে, আপনি জিতা অবস্থায় কোন একজোড়া যাইয়া থুইয়া যাইতা, খালি খরচ করতা না। কিছু মানুষের খরচ খালি করতেও আসেন এবং দেওয়াত নাই। কত মানুষের অভিযোগ, কইবা ইমাম সাহেব পয়সা খরচা দিয়া তো বড় বিপদ ঠিকলাম, কত অভিযোগ। আমি কই রে ভাই, এখন আমি কিতা করতাম, আমার তো আর এরা শক্তি নাই যে এরে দরিয়া নিয়া কইতাম বলে তোমার ওখান দিলাম। দোয়া করো আল্লাহর কাছে আর সবর করো, কিতা করবা। যাই হোক, এখন তওবা করলে আমরা ফাইমু কিতা, কয়েকটা হাদিস আমরা আলোচনা করব। তওবার আমি গত সপ্তাহে আলোচনা করেছি, সবচাইতে ছোট্ট তওবা এবং গুরুত্বপূর্ণ তওবা হইল আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ অর্থ হইল আল্লাহ আমারে মাফ করে দাও, ওয়াল্লাহি ফরগিভনেস টু ইউ, এন্ড ওয়া আতুবু ইলাইহি, আমি আর বাদ হতে যাইতাম না, ইচ্ছে তোমার কাছে। ওখানে আপনি দিলে একবারে দিলের লগে লাগাই ডেইলি 100 বার তা করে দিতে পারেন। 100 বার পড়তে বেশি মানে পারেন না তো 10 বার পড়োকা, 5 বার পড়োকা, জেবলা মনে হইবে একবার তা পড়োকা, তো আপনার আল্লাহ এটা হুন্ডা নানি, আল্লাহ মাফ করে দেন। দুনিয়ার মানুষে মাফ করে না। দুনিয়ার মানুষে এক গুনাহ পাইলে কত কলে ট্রল করে, কিন্তু আল্লাহ মাফ করে দিবা। আল্লাহ এখন যে সময় কোন নেকগারে দেখুক আল্লাহর কত মায়া, নেকগারে যে সময় কইব ইয়া আল্লাহ ইয়া রব্বি, তখন আল্লাহ একবার কইন ইয়া আব্দি, ও আব্দি তোমার, ও আমার বন্দা কিতা দরকার। আর গুনাহগারে যে সময় কয় আল্লাহ 3 বার জবাব দেন, কইন ইয়া আব্দি ইয়া আব্দি। আপনার বাচ্চা সব বাচ্চা সমান নাই। এক বাচ্চা এক জোড়া আপনারা কষ্ট দে, এক জোড়া তার চরিত্রের মাঝে, এক জোড়া তার স্বভাব বাদ আছে। এই বাচ্চা যে সময় দেখবা বালা হতে আগলো সাইয়র, তখন আপনার মন বেশি খুশ হয়নি না যে বেটা বালা আছে কইলে খুশ হয়? কোনটাত খুশি বেশি? যে আমার বাদ হুয়া গুতা এখন বালা হয়ে যায়, এগুলো কি বেশি? আর আল্লাহ যে সময় গুনাহগারে যে সময় কইন ইয়া রব্বি, আল্লাহ কইন ইয়া আব্দি 3 বার কইন। এর দায় গুনাহগারের প্রতি আল্লাহ রব্বুল আলামিনের কতখান মায়া। হাদিস শরীফের মাঝে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে বন্দায় যে সময় দিনও গুনাহ করলে, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা তো আল্লাহরে চিনি না। একটা আয়াতে কোরআন শরীফের মাঝে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। সুবহানাল্লাহ, আল্লাহ এত কঠিন ভাবে ধরনেওয়ালা। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আল্লাহ এবার পুরাতনটারে নতুন ভাবে উল্টাইতে পারেন, বালাটারে উল্টাইতে পারেন, উল্টাইতে বাতিল করতে পারেন। আর কিতা ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, আল্লাহ মাফ করনেওয়ালা, মায়া করনেওয়ালা। ওয়াদুদ শব্দের অর্থ মাওলানা সাহেব আসেন হাদিস শরীফের মাঝে আছে তাজাওয়াজুল ওয়াদুদুল ওয়ালুদা, তুমি তাই এমন মহিলা ওগুলোর বিবাহ করো যে মহিলার মধ্যে মায়া মহব্বত আছে। আমরা বেশিরভাগ স্বামী ওগুলোর কমপ্লেন হয় কি আমার বউ খালি রুট, খালি বাদ, খালি বোঝা যায় কড়া শব্দ মাতন, নরম কোনো শব্দ নাই। এই কমপ্লেন আছেন না নাই? আমরা বউ ওগুলোরও আছে কিমান জামাইয়ের উপরে বলি একজোড়া তাই না আমার ভাই খেয়াল রাখেন। কিন্তু আল্লাহ এখন ওয়াদুদ গাফুর, আল্লাহ মাফ করনেওয়ালা এবং কত মায়ার আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর কাছে আমরা যাইতাম তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দিনও যে সময় আপনি গুনাহ করেন, দিনও যে সময় গুনাহ করেন, আমার আল্লাহ রব্বুল আলামিনে ফেরেশতা ওগুলোরে কইন আমার বন্দার গুনাহ লিখিও না,
আমি রাত পর্যন্ত বাড়ছাই, দেখি আমার বন্দাই নি একবার আই আমারে কইলাই, ও আল্লাহ আমারে মাফ করে দেও। আল্লাহ রাব্বুল আলামিনে মসিউল দিনও যে গুনাহ করবা আল্লাহ বাড়ছাইন রাত পর্যন্ত, আল্লাহ কইন লিখিও না আমার বন্দা যদি একবার তাই আমারে কইলাই, ও আল্লাহ আমি গুনাহ করছি মাফ করে দিলাও, আমি মাফ করে দিলাই। আবার রাত গুনাহ করে নেওয়ালা রে আল্লাহ রাব্বুল আলামিনে বিয়ানে আবার দেখেন আমার বন্দাই নি দেখি যাই একবার তানি আমারে ডাকিলাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ। আর অত মায়ার আল্লাহ কই পাইতা। এর মাঝে একটা ঘটনা, লম্বা হাদিস, সময় আমরা শেষ হয়ে গেছে। যাই হোক, হাদিসের মাঝে সুন্দর একটা ঘটনা আছে। এগুলো উদাহরণ আমরার দেশ আমরার জিন্দগিত পাইছি, ফাইমো করিও না আশা আসিল না। কিছুদিন আগে 2 বছর হইছে বা 2.5 বছর হইব, কিছু মানুষ আয়নাগর থেকে বারোই আইসেন, কিছু মানুষ ঘুম আসলা তারার বাচ্চাইতে পাইছে কয়েক বছর বাদে, 8 বছর 10 বছর 12 বছর 14 বছর বাদে এখন একে পাইছে। আল্লাহ রসুল হাদিস দেন, হাদিসও আমি যাইয়ার না, এই যে বাচ্চাইতে বাপ পাইছে, এই যে কোনো মায় তান ছেলে পাইছেন, খুশ হইছেন না বেজার হইছেন? কতখান খুশ হইছেন? আপনার বাচ্চা 14 বছর বাদে আড়াই লিছেন, আপনার দিলটা কি হরি গেছে যে আমার বাচ্চা গেছে কি, আমার বাচ্চা গেছে কি, আমি আর পাইতাম নাই। আখটা যদি না আপনার বাচ্চায় দরজা মারে কতখান খুশ হইবা আপনি? তো হাদিস শরীফের মাঝে লম্বা ঘটনা কইয়ান না, এক বেটাওয়ালা সব তারাই লিছে, বাচ্চা ইয়া যে সময় কইছে বেটা, আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ একজন গুনাহগার দুদিন গুনাহ করতে করতে আখতা ইয়া একদিন কই ওয়া আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহর দরজার যে সময় শরীক কই আল্লাহ রব্বুল আলামিন কইন আমি অতখান খুশি হই 20 বছর বাদে এক মায় যদি বাচ্চা পাইল এর চাইতে আরো বেশি খুশি হই। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ও আল্লাহর নিয়ামত খাইয়া খাইয়া আল্লাহরে দেখাই দেখাই আমরা দিন রাত গুনাহ করি। আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে আল্লাহরে চিনিয়া সব সময় তওবা করার, কোন সময় খারেজ শয়তানে কোন ফাঁদো ফাটাইব, যারা বিপদ পড়ছেন তারারে লইয়া আমরা চিন্তা করতাম, লইয়া গুনাহ করছেন আর আমি যে আল্লাহর ওলি হইয়া বইতে আসছি, ই চিন্তা আপনি করতা না। হেন তো বাঁচি গেছেন, হেনে তো অন্যজনে সুযোগ পাইছে, বাঁচাইবার সুযোগ হয়ে গেছে, তার তো এবার তোবার জারদা আজকুলা আছে, কিন্তু আপনি আমি কত অপরাধের সাথে জড়িত। আল্লাহ রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহর দরবারও তওবা করতাম বেশি করে, রেগুলার রিয়েলাইজ করতাম যে আমি কিতা করি, আমার গুনার বাড়ি কত গান। বিশেষ করে বুজুর্গানে দিনে কইন 1 মিনিটে শেষ করে ঘুমাইবার সময় আপনি প্রত্যেক দিন ঘুম থেকে উঠিয়া ঘুমাইবে পর্যন্ত কতজনকে কষ্ট দিছেন, কত মানুষের লোকে বাদ ব্যবহার করছেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ছেন নি, সুন্দরভাবে পড়ছেন নি, সব কিছুর একটা হিসাব করিয়া ঘুমাইন। যদি বলে যদি দেখেন বাদ খাম বেশি হয়ে গেছে আল্লাহর কাছে ফানা চাইতা, আর বালা খাম বেশি হইলে আলহামদুলিল্লাহ কইতা। এইভাবে যদি ডেইলি করেন, যেভাবে মরদ দিলেন হাসিবু কাবলা আন তুহাসাবু, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে হিসাব করো। এইভাবে যদি আমরা হিসাব করতে করি চলে যাই, কিয়ামতের দিন আমরা আর কোনো আর চিন্তা লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে প্রত্যেকের এই যে কথাগুলা শুনলাম এর উপরে আমল করার তৌফিক দাও। Respected brothers and elders, today's khutbah is regarding Tawbah. Tawbah means repentance, but I said Tawbah means realization. When you realize I am doing something wrong, then you return from these bad things, you can come to the right way. That's why Allah subhanahu wa ta'ala said in the Quran, "O you who believe in me, please do repentance correctly." How? That means 3 categories, term and condition for the real tawbah, real repentance. What? First things, what you are doing wrong something, you should realize, oh, I am doing. You stop suddenly, heartbreak. Second thing, you be shameful about it. Oh,
this is not be my character. This is totally wrong. And last one, you no need to go to the huzur, go to mosque. No, you can do tawbah yourself. From your heart, you make promise with Allah. Oh Allah, you feed me, you give me so many blessings, you give me everything. But I'm doing wrong. I make promise with you. I never do any kind of wrong things. From now to in future. This is the tawbah. This is the repentance. That's why in another hadith, Prophet sallallahu alaihi wasallam said, those people do in daytime any kind of wrong things, committed any kind of sins. Allah said to the angels, don't write down his record anything wrong until night. When he write night time, said, oh Allah, I did some wrong things, please forgive me. Then Allah said, oh angels, everything rub out from his record. Like this, every single moment, Allah is so merciful. Allah, Rahmanur Rahim. That's why every single moment we are doing so many wrong things. We try to avoid all of the wrong things, and we try to do good things. And this is the tawbah, means realization and repentance. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana anil hamdulillahi rabbil alamin. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah.